খালারা হচ্ছে মার সমতুল্য। বাবার বাসায় বেড়াতে আসার পর ছোট খালা প্রতিদিনই ফোন দিয়ে আমাকে বলে বেড়াতে, তাই আজকে রওনা দিয়ে দিলাম ছোট খালার বাসায় যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসা থেকে কিছুটা পথ আসার পরই এখানে ছোট একটা নদীর মতো আছে, যেটাকে আমাদের ট্রলার করে পার হতে হয়। আর এই ট্রলার পার হয়ে এসেই দেখি যে আমার একটা ছোট ভাই, মানে খালাতো ভাইটা আমাদের নিতে চলে আসছে। এর মাঝখানেও আমার বাসায় গেছিল, সেখান থেকে আরাত ওকে এতটাই পছন্দ করে যে কোথাও না, মানে ওকে না বলে যাওয়াই যায় না। তো আমাদের কথা শুনেই খালা হচ্ছে সকালবেলা এই বড়া পিঠাগুলো বানাই রাখছে। আর আমাদের যেতে যেতে কিন্তু প্রায় 11টা কি 11:30 বেজে গেছিল। আর সকালবেলায় কিন্তু খালা বারবার ফোন দিয়ে বলছিল যে বাচ্চাদেরকে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি রওনা দিয়ে চলে আয়। তো এই যে বাচ্চারা পিঠা খাচ্ছিল, বাচ্চাদের পিঠা দিয়ে আমিও একটু খেতে বসে গেলাম। মার বাসায় আসার পর থেকে পিঠা পুলি তো আসেই, প্রত্যেক দিনই মা কিছু না কিছু তৈরি করে খাওয়ায়, কিন্তু কোথাও গেলে খাওয়ার টেস্টটা যেন আরো বেড়ে যায়। তো এখানে দুপুরে রান্নার আয়োজন চলছিল। এখানে ছিল হচ্ছে রুই মাছ ভুনা করবে, তার সাথে থাকবে একটা ভাজি, সিম ফুলকপি আলু দিয়ে ভাজি আর মসুরির ডাল। আর আমার ছেলে এখানে আসার পরই যেই শুনছে যে পুকুরটার মধ্যে মাছ আছে, অমনি তার নানা ভাইকে ধরলো যে নানা মাছ ধরতে হবে। তো যেই বলা সেই কাজ, তারাও মাছ ধরতে নেমে গেছে। পুকুরটা তেমন একটা ইউজ হয় না, এর জন্য হচ্ছে এখানে শুধু পাঙ্গাস মাছ আর কিছুটা তেলাপিয়া মাছ, এরকম ছোটখাটো মাছ ছাড়া হয়েছে। তো মাছ ধরার আগে একটা বাটিতে কিছুটা ভাত নিয়ে এই পুকুরের পাশে পাশে ছিটাই দেওয়া হয়েছিল। তো সেটা দেখে আরাত বলছে আমিও মাছকে ভাত দিব, মাছ ভাত খাবে, আমিও মাছকে ভাত দিব। তো সেটা নিয়েও খুব হাসাহাসি মজা করলো ওরা। আর নিজের হাতে মাছকে খাবার দিতে পারছে, এইটা চিন্তা করে সে মহা খুশি। সে অনেক লাফালাফি করতেছে যে সে মাছকে খাবার দিতে পারছে। আর এখানে তো জাল ফেলানো হয়েছে মাছ ধরার জন্য। অনেকক্ষণ ট্রাই করার পরে এই যে 2টা পাঙ্গাস মাছ পাওয়া গেছে আর 3-4টা হচ্ছে তেলাপিয়া মাছ পাওয়া গেছে। তো আরাত আমার কোলে ছিল আর আমি এক হাত দিয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ও মানে কিভাবে যে নাইমা গেল কোল থেকে, আর কোল থেকে নামে তার প্রথম কাজ হচ্ছে লাঠি খুঁজতেছে। এখন আপনারা কি জানেন এই লাঠি দিয়ে সে কি করবে? লাঠি দিয়ে হচ্ছে সে মাছকে গুতাগুতি করবে, মানে লাঠি দিয়ে সে মাছটাকে গুতা দিবে, আর গুতা দেওয়ার পর মাছটা যে লাফালাফি করবে এটাকে সে খুব এনজয় করে। তো ওখান থেকে চলে আসলাম আমরা ভাত খেতে। এই যে এখানে ভাত পুরা সাজানোই আছে। এখানে রুই মাছ ভুনা, ভাজি, ডাল, রুহিয়া বসে পড়ছে আর আমি ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে খালা দেখলাম আরেকটা পিঠা বানানোর জন্য বসে পড়ছে। আর মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এই পাকন পিঠাটা ভাজার পরে শিরায় ভিজাতে হয়, কিন্তু আমার ছেলে আর মেয়েরা, আমার খালা যখন ভাজতে ছিল সে ভাজতেছে আর তারা হচ্ছে বাটি নিয়ে দাঁড়ায় আছে, মানে ভাজবে আর তাদের বাটিতে প্লেটে করে দিবে, কিন্তু ভিজাতে পারবে না, মানে ভিজানোর কোনো অপশনই দিতেছে না তাদেরকে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।